নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। অলিম্পিক্সের শুটিংয়ে ফের পদক ভারতের ঘরে। মনু ভাকের পর এবার পদক উপহার দিলেন স্বপ্নীল কুশাল। 50 মিটার রাইফেলে 3 পজিশনে ব্রোঞ্জ জয় স্বপ্নীলের। এই নিয়ে তৃতীয় পদক আসলো ভারতের ঘরে। মহারাষ্ট্রের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা শুটার জিতলেন অলিম্পিক্সের ব্রোঞ্জ মেডেল। বৃহস্পতিবার বিধানসভায় বিরোধী কক্ষে উপস্থিত প্রাক্তন রাজ্য সভাপতি এবং প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ ছিলেন। তার সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি বিধায়করাও। বৃহস্পতিবার জন্মদিন দিলীপ ঘোষের, আর সেই উপলক্ষে সকলের সঙ্গে সৌজন্য বিনিময়ের পাশাপাশি হলো মিষ্টিমুখো। দিলীপ ঘোষ বিধানসভায় ঢুকতেই গোলাপের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়। গেরুয়া উত্তরীয় পরিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি দিলীপ ঘোষকে মিষ্টিমুখ করান শুভেন্দু অধিকারী। উত্তরপ্রদেশ এবং কেরল এর উইনারের পর এবার হিমাচল প্রদেশ। মেঘ ভাঙা বৃষ্টি হিমাচল প্রদেশে, তাও আবার এক জায়গায় নয়, রাজ্যের 3 জায়গা থেকে মেঘ ভাঙা বৃষ্টির খবর সামনে এসছে। অতি ভারী হরপাবানে ভেসে গিয়েছে বহু বাড়িঘর, নিখোঁজ কমপক্ষে 20 থেকে 30 জন। প্রশাসনের তরফে চলছে উদ্ধার কাজ। হিমাচল প্রদেশের আবহাওয়া দপ্তর থেকে ইতিমধ্যেই রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। কোথাও অতিবৃষ্টি, কোথাও হরপাবান, কোথাও বা ভূমিধস। বর্ষার মরশুমে দুর্যোগে বিপর্যস্ত দেশের বিভিন্ন প্রান্ত। নজর রাখবো রাজধানী দিল্লির দিকে, যেখানে একটানা বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লির রাজেন্দ্রনগর। আমরা রাজেন্দ্রনগরের ঘটনা দেখেছিলাম, যেখানে কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে মৃত্যু হয়েছিল 3 পড়ুয়ার। এবার নালায় ভেসে মৃত্যু মা ও শিশুর। নিকাশি নালায় ভেসে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে মা এবং 3 বছরের শিশুর। ছবিটা দেখুন, খোলা ড্রেন, আর এই ড্রেনেই শিশুটি পড়ে যায়। শিশুটিকে বাঁচাতে মাও ঝাঁপ দেয়, কিন্তু কেউ বাঁচতে পারেননি। দুজনেই জলে ডুবে মারা গিয়েছেন। শুধু তাই নয়, গুরুগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু 3। গ্রেটার নয়ডায় মৃত্যু হয়েছে 2 জনের। একটানা বৃষ্টির কারণে 1 আগস্ট রাজধানীর সমস্ত স্কুল বন্ধ থাকবে বলে নির্দেশিকা দিয়েছেন দিল্লির শিক্ষামন্ত্রী আতিশি মার্লেনা সিং। উদ্বোধন হওয়ার পর 1 বছরও কাটেনি, এর মধ্যেই বৃষ্টির চাপ সইতে পারল না নতুন সংসদ ভবন। মোদি জামানায় তৈরি হওয়া নতুন সংসদ ভবনের ছাদ চুইয়ে জল পড়ছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে এমনটাই দাবি কংগ্রেসের তরফে সে ভিডিওটি শেয়ার করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে সংসদের লবিতে ছাদ চুইয়ে জল পড়ছে, নিচে বালতি পাতা। সংসদের লবির বেশ কিছুটা জায়গা জল পড়ে ভিজেও গিয়েছে। মিড ডে মিলের চাল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল তৃণমূল নেতা। পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের নেগুয়ার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে নেয়া সুন্দর নারায়ণ হাই স্কুলের গ্রুপ স্টাফ তথা তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য মানিক বেরা স্কুলে মিড ডে মিলের চাল টোটোতে করে বাড়ি নিয়ে ফিরছিলেন। ঘটনায় স্থানীয়দের সন্দেহ হয় তাকে জিজ্ঞাসা করতেই মানিক বেরা পালিয়ে আত্মগোপন করে বলেই অভিযোগ। গাড়ির চালককে জিজ্ঞাসা করতে সমস্ত সত্যি বেরিয়ে আসে। এলাকাবাসীর অভিযোগ, স্কুলের চাল চুরি করে দোকানে বিক্রি করার উদ্দেশ্য নিয়ে যাওয়া হয়েছিল। মোট 8টি বস্তায় প্রায় 4 কুইন্টাল মিড ডে মিলের চাল সরানো হয়েছিল বলেই জানা গিয়েছে। খবরটা আমরা শুনেছি, তার যথোপযুক্ত তদন্ত হবে। পুলিশ তার প্রশাসনিকভাবে আইনানুগ যা ব্যবস্থা গ্রহণ করবে। ব্যক্তিগতভাবে কেউ কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকতে পারেন, কিন্তু স্কুলে বা কোনো প্রশাসনিক জায়গায় অবৈধ কাজ করলে তার রাজনৈতিক পরিচয় হাইলাইট করার কোনো উদ্দেশ্য আছে বলে মনে করি না। তিনি যদি তৃণমূলের সাথে যুক্ত হন, নিশ্চিতভাবে দল ব্যবস্থা নেবে। দল কি তিনি প্রকৃত তৃণমূলের সাথে যুক্ত কিনা অভিযোগ করলেই যে যুক্ত হয়ে যাবে এরকম কিছু নয়। তবে সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। প্রশাসন যেরকম তদন্ত করবে, আর যদি দলের সাথে যুক্ত থাকে এরকম কোনো ব্যক্তি, দল তার ব্যবস্থা নেবে। কিন্তু কেউ অভিযোগ করলো বলে অভিযোগের ভিত্তিতে কিছু হয় না। আর রাজনৈতিক পরিচয় ব্যতীত তিনি স্কুলের যদি স্টাফ হন, সেটা প্রশাসনিক বিষয়, প্রশাসনিক। আর প্রত্যেকেরই রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কিছু থাকতে পারে।
সেটার সাথে এর সম্পর্ক আছে বলে আমি মনে করি। সুন্দরবনের মৎস্যজীবীদের জালে উঠল 12 টন ইলিশ। বহুদিন ইলিশের খরা কাটিয়ে শেষ পর্যন্ত ইলিশ মাছের মুখ দেখল মৎস্যজীবীরা। ভরা শ্রাবণে গত দুদিনে কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, পাথর প্রতিমার ঘাটে পৌঁছেছে প্রায় 12 টন টাটকা ইলিশ। ইলিশের ওজনও বেশ ভালো, বেশিরভাগ ইলিশই 700 গ্রামের ওপরে। আগামী দুদিন আরও ইলিশ ঢুকবে ঘাটগুলিতে, এমনটাই মৎস্যজীবী সূত্রে খবর। ইলিশের যোগান বাড়ায় দামও কমেছে বেশ কিছুটা। ইতিমধ্যেই ডায়মন্ড হারবারে মাছের আড়ত ঘুরে পৌঁছে যাচ্ছে রাজ্যের বিভিন্ন বাজারে। ইলিশ মেলায় খুশি ট্রলার মালিক, মৎস্যজীবী থেকে সাধারণ ক্রেতারা। হাত ছাড়াই টুলির টান, মাত্র 1 মিনিট 58 সেকেন্ডে স্বামী বিবেকানন্দের ছবি এঁকে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে নাম তুলল সমর মণ্ডল। কথায় আছে, ইচ্ছে থাকলে উপায় হয়। ইচ্ছে শক্তি দিয়ে কত কিছুই না করা যায়। তারই প্রমাণ রাখল সুন্দরবনের প্রত্যন্ত এলাকার এই যুবক। হাত ছাড়াই তুলির টানে ফুটিয়ে তুলল বিবেকানন্দের ছবি। মাত্র 1 মিনিট 58 সেকেন্ডে মুখে তুলি নিয়ে বিবেকানন্দের ছবি এঁকে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম তুলল সমর মণ্ডল। সুন্দরবনের পাথর প্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার সমর মণ্ডল। হাত ছাড়া তুলির টান, তাও আবার সব থেকে কম সময়ে। তাতেই ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম তুলে পরিবারের মুখে হাসি ফোটানো ছেলে। কৃষিজীবী পরিবারে বড় হওয়া তার। বাবা দিনমজুরির উপর নির্ভর করেই উচ্চ মাধ্যমিক পাশ। আঁকা শুধু নয়, তবলাতেও সমান পারদর্শী এই ছেলে। ছোটবেলা থেকেই আঁকা, গান বাজনার প্রতি আকর্ষণ সমরের। নিম্ন মধ্যবিত্ত সংসারে কখনো সমস্যা হলে শিক্ষকরাই তার পাশে দাঁড়িয়েছেন। আমি মুখের মধ্যে তুলি ধরে স্বামী বিবেকানন্দের ছবি এঁকেছিলাম এবং সেটা ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আমি তার সম্মান পেয়েছি। সেজন্য আমি যথেষ্ট আনন্দিত। এবং বাবা অনেক কষ্ট করেই আমাকে এই ছবি আঁকা, আমি তবলা বাজাতে ভালোবাসতাম ছোটোবেলা থেকে, তাই বাবার তবলাতেও আমাকে 50 ইয়ার কমপ্লিট করেছিল, ছবি আঁকাতেও 50 ইয়ার কমপ্লিট করেছে। এবং এই যে অনেক দরিদ্রতার মধ্যেই মোটামুটি বাবা মা দুজনেই অনেকটা চেষ্টা করেছে, আমাকে বিভিন্ন মাস্টারমশাইয়ের কাছে পাঠিয়েছে যাতে আমি এই আঁকার কাজটা বা তবলার কাজটা ভালো করে শিখতে পারি। এবং গুরুজনেরা তারাও আমাকে অনেক আশীর্বাদ করেছেন। এবং আমার যে শিক্ষাগুরু যারা ছিলেন, মাস্টারমশাই সমরেশ মাইতি ছিলেন, গৌতম জানা ছিলেন, রামকৃষ্ণ মণ্ডল মহাশয়, এরাও আমাকে অনেকটা অনেক এরা আমাকে এই ছবি আঁকার পিছনে অনেকটাই সাফল্য অর্জন করার জন্য হেল্প করেছে। এবং তারা যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছে যাতে আমি এরকম একটা জায়গাতে পৌঁছতে পারি। টিউশন করতে যেতাম স্যারের কাছে, তখন আমার যাতায়াতের পয়সাটাও থাকতো না, স্যাররা আমাকে যথেষ্ট পরিমাণে দিয়ে তারা হেল্প করেছে। এবং কি এখন বর্তমান আমি এই আঁকার কাজটা করছি এবং এটা নিয়েই আমার সংসার, বাবা মা সবাইকে নিয়ে মোটামুটি চেষ্টা করছি যে যাতে সংসার মেনটেন করে যায়। এবং এটাকেই আমি তার জীবিকা হিসেবে বেছে নিয়েছি। এবং এখন বর্তমান স্কুলে কাজ করছি, শ্রীনগর হাই স্কুল, তারপর পাশে রয়েছে সিন্ধুবালা শিশুকান কেজি স্কুল এবং দক্ষিণ বনসমনগর দক্ষিণ অপরা বিদ্যালয়, 3টে স্কুল রয়েছে। এবং বর্তমান স্টুডেন্ট সংখ্যা রয়েছে 170-এর প্রায়। এবার চেষ্টা করছি যে আর পরবর্তী সময়তে গিনেস বুক অফ রেকর্ডসের জন্য আমি চেষ্টা করব বা অ্যাপ্লাই করব। শেষ পর্যন্ত ছেলের এই আঁকাই নাম রাখল পরিবারের। পেল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের মেডেল, সার্টিফিকেট এবং বিভিন্ন উপহার। খুশি পরিবার। খুব আনন্দিত হয়েছি আমার ছেলে যেটা পেয়েছে। অনেক ছোটবেলা থেকে খুব কষ্ট করে ওকে বড় করেছি, খুব খাটাখাটি করে অনেক কষ্ট ওকে বড় করে লেখাপড়া শিখিয়েছি। লেখাপড়া শিখিয়ে ওকে ছবি আঁকাও শিখিয়েছি, তবলাও শিখিয়েছি। ও এগুলোর দিকে খুব নেশাও আছে, আমার এগুলো এখনও শিখেও। এগুলো করে ও মোটামুটি এটা পেয়েছে, খুব আমরা এর থেকে খুব আনন্দিত, আমার খুব খুশি ওকে দিয়ে। আমি খুশি আমার দুটি ছেলে, ওদেরকে লেখাপড়া শিখিয়ে যতটুকু পেরেছি দিন মজুরি করে। তা ছোটোবেলা থেকে ছবি আঁকার নেশা ছিল
এবং তার সঙ্গে সঙ্গে পড়াশুনো, তার সঙ্গে সঙ্গে তবলা বাজানো, হ্যাঁ, ছোটোবেলা থেকে মোটামুটি উনি করতেন। তো এখন মোটামুটি যে পুরস্কারটি পেয়েছি আমি খুবই খুশি। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।